রাধে রাধে বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে সানডে। দেখো সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে ছিল ঢেঁড়স আলুর তরকারি আর রুটি। ঢেঁড়স আলুর তরকারিটা যেভাবে বানিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপর চলে আসবো দুপুরবেলার লাঞ্চে। দুপুরবেলার লাঞ্চে ছিল নর্মাল গ্রেভি আলুর দম আর ছিল ফ্রাইড রাইস। তারপর ফ্রাইড রাইস আর আলুর দম যেভাবে বানিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, যেটা বলার আছে, যেটা বলবো সেটা হচ্ছে একাদশীর পরের দিন যেটা পারণ থাকে। পারণ হচ্ছে একাদশীর উপোস ভঙ্গ করা। একাদশীর দিন যেমন পঞ্চ রবিশস্য খাওয়া যায় না, তেমন পারণের দিন সেই রবিশস্যগুলো খেয়ে বা ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে খাওয়া যায়, তবেই একাদশীর উপোসটা ভঙ্গ হয়। তারপরে একাদশীর আগের দিন বা পরের দিন যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে নিরামিষ খাই। তারপরে দিনের দিনটা যেমন উপবাস, সেটা তো আমি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছি। তো যাই হোক, দুপুরবেলা একটা দইটা খেয়ে নিয়েছিলাম। দইটা হচ্ছে ঘরে বসানো দই, যেটা আমার মা করে পাঠিয়ে দিয়েছিল। তারপর যে রাইসটা করেছিলাম সেই রাইসটা তোমাদের সাথে দেখো শেয়ার করলাম। যা যা দিয়ে দিয়েছিলাম, মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, সবজি ভেজে নিয়েছিলাম। রাইসটা যেটা ডেকোরেশন করে নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপর ভেজে নিয়েছিলাম পাঁপড় ভাজা দিয়ে চাটনি, ও হেভি লাগে খেতে। তারপরে মা পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য ভাত আর মোচার ঘন্টটা যা হয়েছিল না, ব্যাপক। দেখো অল্প অল্প সব কিছু খেয়ে নিয়েছিলাম, যেহেতু রাইস করেছিলাম তো তাই জন্য আমার মা আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। দেখো চাটনিটা খেয়ে দেখো টেস্টে হেভি লাগছিল না। তারপরে রেডি হয়ে গেলাম, বাইরে মানে কাজে গেছিলাম, একটু কাজে যাওয়ার সেই যেখান দিয়ে যাচ্ছিলাম সেখানের একটা ফটো তোমাদেরকে দিলাম। তারপর চলে আসবো ব্যাক করে, সন্ধে হয়ে যাবে। তারপর সন্ধেবেলা যে ডিনার করলাম, ডিনার করে সেটা ব্লগটা শেষ করলাম। টাটা।